এখন আমি শোনাবো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা। হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র পরিবারে 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রমণি দেবী। তার ডাকনাম ছিল গদাধর। মাত্র 5 বছর বয়সে গদাধর গ্রামের পাঠশালায় ভর্তি হন। পড়াশোনায় তার মন ছিল না। বালক গদাধর গান গাইতে পারতেন, অভিনয় করতে পারতেন, মাটি দিয়ে প্রতিমা গড়তে পারতেন। 9-10 বছর বয়সে খুব ভালো রামায়ণ মহাভারত পাঠ করতে পারতেন। গ্রামের অনেকে তার পাঠ শুনতে এসে মুগ্ধ হয়ে যেতেন। 11 বছর বয়সে গদাধর একটা দিব্যজ্যোতি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে রানী রাসমণি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন। 17 বছর বয়স যখন রামকৃষ্ণের, তখন তার দাদা রামকুমারের সঙ্গে কলকাতায় আসেন। রামকুমার ছিলেন রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী। রামকুমারের মৃত্যুর পর গদাধর সেই মন্দিরের পূজারী হন। কালী পূজা করতে করতে গদাধর প্রায়ই জ্ঞান হারিয়ে ফেলতেন। কয়েক বছর পর সারদামণির সঙ্গে গদাধরের বিয়ে হয়। বিবাহের পর গদাধর দক্ষিণেশ্বরে ফিরে এসে পঞ্চবটী বনে কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন। সাধক শ্রেষ্ঠ তোতাপুরী তার সাধনায় মুগ্ধ হয়ে তিনি তার নামকরণ করেছিলেন পরমহংস। তিনি সেই থেকেই রামকৃষ্ণ পরমহংস নামেই পরিচিত। তিনি লেখাপড়া না জানলেও খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন। ঈশ্বরের চেতনা লাভ করে জীবনের উদ্দেশ্যের সম্বন্ধে যা বলে গেছেন তাই হলো মনুষ্য জীবনের সার কথা। সারদামণি দক্ষিণেশ্বর এলেন। গদাধর তাকে মাতৃজ্ঞানে পূজা করতে লাগলেন। একদিন পঞ্চবটিতে ভাবের ঘরে তিনি এক হাতে মাটি আর অন্য হাতে টাকা নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন। সবাই স্বীকার করলেন ইনি ত্রেতা যুগের রাম ও দাপরের কৃষ্ণ। কলিতে তিনি হয়েছেন রাম ও কৃষ্ণ, নবরূপী ভগবান। তিনি বলেছেন যত মত তত পথ, ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি আরও বলেছেন সর্বধর্মই সত্য, জীবনই শিব, জীব সেবাই শিব সেবা, নরের মধ্যে নারায়ণ, মানুষের মধ্যে মাধব। শ্রীরামকৃষ্ণের মত ও বাণীকে প্রচার করার জন্য তার অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বেলুড়ে রামকৃষ্ণ মিশন। সারা বিশ্বের মানুষের জন্য তিনি দিয়ে গেছেন তার উজ্জীবনী মন্ত্র, ভালোবাসো, জীবে প্রেম করো। তিনি আমাদের প্রকৃত মহত্বের, সুন্দরের, ঐক্যের ও শান্তির পথ দেখিয়ে গেছেন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট মাত্র 50 বছর বয়সে তিনি কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে দেহত্যাগ করেন।